চলিয়া ওই না বাথামি তুলিছেন কদমে তোলাই ও মরে নাগর রসিয়া চলো চলো যাই চলিয়া কাগতে কলসি লইয়া ঘাটে আমিরা যাই চলিয়া ওই না মাথামি তুলিছেন কদম তলায় ওমর নাগরি রসিয়া ওই না মাথামি তুলিছেন কদম তলায় ওমর নাগরি রসিয়া এসো চলো তাড়াতাড়ি চলো বলি ও মরি রে আরে ও মরি রে ছলকিয়া পরিমল কলসে জল ভিজাতে না মরি ভিজাইয়া চল ছলকিয়া পরিমল কলসে জল ভিজাতে না মরি ভিজাইয়া চল ওইরা পিয়াসের পানি দয়া না খাই ওমরে না করি রসিয়া ওই না পিয়াসের পানি দয়া না খাই ওমরে না করি রসিয়া চলো চলো বোন বলি ও মরি রে ও মরি রে ঝাপুরা মাথায় দড়ি কপড়া চুল বিনা বাতাসি উড়াই চুল ঝাপুরা মাথায় দড়ি কপড়া চুল বিনা বাতাসি উড়াই চুল ওমরে নাচিয়া নাচিয়া বুকখান কেনে মরে উঠেছে কাঁপিয়া ওমরে নাচিয়া নাচিয়া বুকখান কেনে মরে উঠেছে কাঁপিয়া আরে কাগতে কলসি লইয়া ঘাটে আমিরা যাই চলিয়া কাগতে কলসি লইয়া ঘাটে আমিরা যাই চলিয়া ওই না মাথামি তুলিছ কদমে তলায় ওমরে নাগরি রসিয়া ওই না মাথামি তুলিছ কদমে তলায় ওমরে নাগরি রসিয়া ওই না
বসিয়া। ও বোন, বলো। আর কত দূরে গেলে সে চাঁদের দর্শন পাবো মোরা? তবে বেশি দিন নয়, দেখো তো এসো কেমন। আমি এই দেখো ঘাটে এসেছি। তবে দিদিকে বলো ঘাটে স্নান করতে হবে তো। নিশ্চয়ই। তবে বেশ কেমন চলো আমরা স্নান করি আগে। চলো। এসো তো। না ভূত! দিদি গো, দেখো ভূত ভূত দেখো না। হ্যাঁ ভূত, ভূত। চল পালিয়ে যাবি, চল। এ মা, এই ঘাটে দেখো ভূত বসে আছে। দেখো কি এই কালো দাঁড়া দাঁড়া কিছু। দাঁড়া দাঁড়া। এই ভূত নয় রে, মোরা তাহলে হয় কি? পুরো মরা মরে রয়েছে, এই জলের উপরে ভাসছি। আমার মনে হচ্ছে না যে মরা পড়ে আছে। বলো সে কি মরছে কি? একবার পরীক্ষা করে দেখে যাক। আচ্ছা তুমি সোজা দিদি বলো। ঢিলে মারতে হবে কেমন। হ্যাঁ। দেখি তো না। বেশ। আচ্ছা মারো দেখি তো, যারা দেয় কিনা মারো। এই তো। কে তোমরা কে? এই, এ তো মরা নয়, জীবিত রয়েছে। ছি 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 বাবা রে বাবা। কে তোমরা? দিদি গো, বলে বোন, আমাদের মনে কিছু অনর্থ ঘটেছে, কেন বলবো? কেন? আর যে কার মূর্তি কেন উঠে সকালবেলা দেখো না ঘাটে স্নান করবো আর অমর করি এক বসে আছে পুরুষ মানুষ। কে মা? কে তোমরা? এইভাবে নদীর ধারে তোমরা এমন করে আমাকে। ও বাবু, তোমার চোখ নেই বুঝি দেখতে পাচ্ছ না? আমরা কি? আমরা হচ্ছি গ্রামের কুলবধূ। মা, তোমরা এই গ্রামের কুলবধূ? হ্যাঁ। মাগো, আমাকে দেখে তোমরা ভয় পেও না মা। তাহলে আমিও তোমাদের মতো রক্তে মাংসে গড়া একটা মানব। আমি যে ভাগ্য ফলে সর্বকিছু হারিয়ে আমি যে নিঃস্ব হয়ে গেছি মা। ও বুঝতে পারছি, সেই কথা নয়, আজকাল যে পুরুষদের সেই স্বভাব হয়ে গেছে। এদের না লজ্জা নেই, হ্যাঁ। কেন বলবো? ঘাটে অনেক মেয়েরা স্নান করতে আসি, আদালতে ওরা লুকিয়ে লুকিয়ে শরীর দেখে। তাই এদের লজ্জা নেই। ছি, 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 ছি। লজ্জা সরব বলতে সব খেয়েছে, সব খেয়েছে। সব খেয়েছি। মা, আমি এই ঘাটে আমি মেয়েদের ইজ্জত দেখার জন্য আমি লুকিয়ে বসে নেই মা। আহারে বাপু, তোমার মতো অনেক পুরুষ আছে কিন্তু তোমার মতো এবারে ব্যবহারই নেই। এক ঘাটে বসে আছি, আমরা স্নান করবো বলছি, কিন্তু সেই হবে না আশা। এই শুনো, একটা কথা বলছি, এটা আমাদের ঘাট, এই ঘাট থেকে সরে যাবে না, তোমাকে কাঁটা জল দিয়ে ছিঁড়ে বলছি। সরে যাও, সরে যাও। আমি যে এই ঘাট থেকে পালাতে পারবো না মা। কেন পারবে না? কেন পালাবে না? আমার পরনে যে কোনো বস্ত্র নেই মা। কি? ছি, 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 এই কি তো লজ্জার লজ্জা- কথা বললো। এই তুলে তোর মাথা খেয়ে বসে আছে। ছি 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 ছি, আমার দুর্ভাগ্য দেখে আজকে কি কপাল না আমাদের বলো। মা। আমরা কুলবধূ হয়ে দর্শন করছি এর মুখ। ছি, ভাবাই তো আবার লাগে আমাকে। ও মা, কি? যদি তোমরা কিছু না ভাবো, আমি একটা কথা বলবো তোমাদের। কি কথা কইবে? মাগো, আমি তো নির্বস্ত্র। আমি যদি এই উলঙ্গ অবস্থায় কিনারায় যাই, তোমরা যে মুখ বুঝে দাঁড়াতে পারবে না মা। আর আমি তো এমন যেতেও পারবো না। বলছিলাম কি, তোমরা আমাকে একটা বস্ত্র দান করবে মা। বস্ত্র? হ্যাঁ মা। তবে শোনো একটি কথা, দিদিগো কি করি বলো তো? এখন যখন উপায় বলছি উপায় কি হবে? এই শুনো, একটা কথা বলছি, কি ওই কথা? শাড়িটা খুলে ওকে দিয়ে দে, ওই আশাটা নিবারণ করো। না তুমি না, কিছুতেই না, আমি শাড়ি দেব না। তবে শোনো কেমন, যখন বলছি হ্যাঁ। একটি উপায় আছে। কি উপায়? জানো কি উপায়? কি? ওই দেখো শ্মশান, শ্মশান থেকে না একটা মৃত্যু দাহ করে গেল। সত্যই। দেখো বস্ত্র পরে আছে, হ্যাঁ। তাকে বলে বস্ত্র পরতি, ঠিক বলেছিস। ওই বস্ত্র ভালো হবে। এই শুনো বাবু, হ্যাঁ মা। দেখো ওই যে দেখো দূরে এক দেখা যায় মহা শ্মশান, সেই শ্মশানে কিছুক্ষণ আগে একটি মৃত্যু মানুষ গিয়ে অগ্নিদাহ করে গেছে। হ্যাঁ, তার অনেক পোশাক পরে রয়েছে, যাও সেই পোশাক পরিধান করে কিনারায় উঠে এসো।
বেশ মা। এবার তুমি যাও, কেমন তোমার লজ্জা ঘৃণা কিছু মা। থাকবে না। তোমরা যতক্ষণ এই ঘাটে দাঁড়িয়ে থাকবে আমি তো কিনারায় যেতে পারবো না মা। সত্যই তো বলেছে। তোমরা এই ঘাট ছেড়ে একটু অন্য ঘাটে চলে যাও। ঠিক আছে বাবু, ঠিক আছে। বেশ, হ্যাঁ, চল। আর চলো আর তো কেমন। চান করা হলো না, তবে আমরা আমাদের যাই। কপালটাই পুরা। এসো, চল। চলো। ওই তো ওই তো অদূরে দেখতে পাই একটি মহাশ্মশান। যেই শ্মশানে কিছুক্ষণই আগে দেখি মৃত মানুষকে অগ্নিদাহ করে গেল। হায় রে ভাগ্য, হায় রে নিয়তি, হায় রে বিধির বিধানে নিয়তির খেলা। হে ঈশ্বর, হে ভগবান, এও কি আমার কপালে শেষে লেখা ছিল ঠাকুর? চম্পক নগরের রাজপ্রাসাদে আমি অন্নহীন প্রজাকে অন্ন দান করেছিলাম, বস্ত্রহীন প্রজাকে আমি বস্ত্র দান করেছিলাম। চম্পক নগরের প্রজা বিন্দুকে আমি পুত্র স্নেহ দিয়ে ভালোবেসে আগলে ধরে রেখেছিলাম। শেষ পর্যন্ত আজকে আমাকে মৃত্যু মানুষের বস্ত্র আবার এ মহাশ্মশানে কুড়িয়ে আমাকে লজ্জা নিবারণ করতে হবে। হে ঈশ্বর, এই যদি তোমার ভালো হয়, এতেই যদি তুমি শান্তি পাও, আমি কেন যাব না? আমি যে নির্বস্ত্র, আমাকে আমার লজ্জা নিবারণ করার জন্য মহাশ্মশানে গিয়ে ওই মৃত্যু মানুষের বস্ত্র আমি অঙ্কে পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করব। এই তো, এই তো আমি পেয়েছি। কে যেন আমায় অদূর থেকে ছাতে ছাতে বলে ডাক নেই। কে তুমি? কে?
এখনো তুমি আমাকে মা বলে ডাকো। অসম্ভব! আমি হলাম বণিক শ্রেষ্ঠ থেকে চাঁদ সদাগর। বণিক চাঁদ যদি মরিতে মরিতে যাবে রসর তলে, তথাপি চাঁদ পুজো দেবে না তোর চরণ তলে। এই সদাগর, তুই অহংকার, এত তত্ত্ব তোমার, মানব হয়ে এত তত্ত্ব ভালো নয়। চাঁদ, এখনো সময় আছে, এখনো তুমি আমায় মা বলে ডাকো। অসম্ভব! দেবাদেব মহাদেবের পূজারী আমি, মা ভবানীর উপাসক, স্বয়ং শিবে আসিয়া কহে, প্রথমে তোমার পূজাই আমি অসংখ্য। মন প্রাণ বলে তোমাকে। এই হস্তে পুজেছি আমি প্রেম সলপাটি, এই হস্তে পুজিব নাই আমি চাঁদ খাওয়া খাটে। আরে শোনো, চাঁদের সদাগর, এখনো তোমার কথা আমি বারবার বলি, যদি চাও তুমি আমার চরণে পুষ্প জল দাও, পুষ্প জল তাহলে আমি কি করবো জানো? কি করবে? আমি ফিরিয়ে দেবো তোমার চোদ্দ ডিঙ্গা। যদি আমি তোর মনে পুষ্প জল দেই, যদি তোকে আমি মা বলে সম্ভাষণ করি, যদি তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারে, তাহলে তুই ফিরিয়ে দিবি আমার একে একে 13 বহি 14 ডিঙ্গ। শুধু তা নয়, যদি তুমি আমার চরণে পুষ্প জল দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার এক এক করে 6 পুত্রদের সকলকে ফিরিয়ে দেবো। চাই না আমার 6 সন্তান, চাই না আমার মহাজ্ঞান, চাই না আমার ভোগের মগন। সর্বকিছু হারিয়ে গেলেও চাঁদ যদি পথের পথে কি সেজে যাই, তথাপি চাঁদ তোর মধ্যে পুজো দেবে না। দত্ত তোমার সকল দত্ত আমি চূর্ণ করে দেবো। না হলে এখনো সময় রয়েছে, কিসের সময়? তুমি আমাকে মা বলে ডাকো। চাও, আমি তোমায় কথা দিচ্ছি, কানে শেষ করে দেব, তথাপি তোকে আমি মা বলবো না। তোরই পদে আমি পুষ্প জল দেব না, তোকে আমি দেবী হতে দেব না। পুষ্প জল যদি দিতে হয় দেবই আমি দেবাদেব মহাদেবের পদে। তোর মতো তুষ্ট নারীর মুখে দেবই আমি শত শত লোক। বুঝেছি না চাঁদের সদাগর, আমি শিব কন্যা মনসা। হয়তো তোর জানা নেই, আমি তোর জন্য সূর্য বংশে জন্মগ্রহণ করেছি। আমি হলাম কটিশ্বর পুত্র, বণিক শ্রেষ্ঠতম থেকে চাঁদ। বুঝেছি না চাঁদের সদাগর, আমি বিশ্বকর্মা নামিনী। তুই যদি পরিস্থিতি শব্দ লাগিয়ে, আমি হলাম দেবাদেব মহাদেবের উপাসক। বুঝেছি না চাঁদের সদাগর, তুমি জ্বলন্ত অগ্নি নিয়ে খেলা করতে চলেছ। তুই যদি হস্তগত পাবি, বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর হবে প্রবল বৃষ্টির ঘাট। সকল এই অহংকারকে চূর্ণ করে দেবো, না হলে এখনো সময় রয়েছে। কিসের সময়? সদাগর,